হ্যালো ফ্রেন্ড, ভোর 4:30টার সময় আমরা গাড়ি ছাড়লাম। তারপরে মল্লারপুর স্টেশনে গিয়ে কাজ শুরু করলাম। সেই মল্লারপুর স্টেশনে নেমে একটু চা খেতে নামলাম। এখানে দেখলাম এটা ওলমোটে রেলওয়ে আছে, আর তাই তোমাদের সামনে ভিডিও করে দেখালাম ওটা। আর তারপরে আমি সামনে একটু আগে এলাম, আর সবাই চাটা খাচ্ছে, তাই ভিডিও করে দেখালাম। আজকের দিনটা খুব ভালো ছিল, তার জন্য সকাল সকাল রোদটা উঠেছে, কি সুন্দর সূর্য ছড়া দেখতে পাচ্ছে। আর পাথর চাপড়ি এসে প্রথমে আগে ঘরটার ভাড়ার শুরু করলাম। তাই আমাদের লোকগুলো দেখছো সবার সঙ্গে 4-5টা মানে দালালগুলো এসে ঘোরাঘুরি করছে। বলছে আমার রুম ভালো, বলছে আমার রুম ভালো, বলছে এই রুমটা এসো। তাই 4-5জন দেখে এলাম, আমি একটা রুম দেখে এলাম, আমার পছন্দ হলো না। আমার তো ইচ্ছে ফাঁকা জায়গাতে রান্না বান্না করার, কিন্তু সবাই যা বলে তাই তাই জন্য এই দেখো এটা এখানে সব বিক্রি করে। আর এটা হচ্ছে মামা, এটা হচ্ছে আমাদের গাড়ি, এখানে সব দাঁড়িয়ে আছে। এখন দেখা যাক কোথায় করছি কিনা। আমার মতামত যেটা বলছে ফাঁকা জায়গাতে ভালো হবে, তাই তো বন্ধুরা, তোমরা কি বলছো? বাসের ওপর থেকে আমি একটা ভিডিও বানালাম। এখন সব সবজি টবজি নামাটামা হলো, আর আমরা রুম নিলাম না, যাদের রুমগুলো খুব খারাপ ছিল, গ্যাস করছিল, তাই জন্য নিতে পারলাম না। ফাঁকা জায়গার মধ্যে আমরা শুরু করলাম। আমাদের সব কিছু আনা ছিল সামান, আর টাইগারটাকে একটু আমি চান করালাম, সেটাতে তোমরা দেখতে পাচ্ছ। হালকা করে জল ছিটিয়ে দিলাম, আর আমাদের ইমাম সাহেব এসে এবার ঘরে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। আমাদের রোগীটা রেডি হয়ে দেখালাম, আমাদের মাটন দেওয়া চলছে, কাটা বাটি চলছে। তারপরে মাটনটা যখন কাটা শেষে ধোলাই করে ভালো করে পরিষ্কার করে হচ্ছে, ভিডিওটা আমি বানিয়ে তোমাদেরকে দেখালাম। তো পাথর চাপড়ি সাইডে আমি আগে এসেছি, কিন্তু এই পার্কে আসিনি। আর এখানে 3খানা পুকুর আছে, পুকুরে সবাই স্নান করে। আজকে আমি দেখা দেখি পাগল পুলক ভিডিও বানাচ্ছে, আমি দেখে পুরো হেসে এলাম, কিন্তু খুব ভালো লাগলো ঘুরতে। এই যে একখানা পুকুর, এটা হচ্ছে 2 নম্বর পুকুর। এই তো 2 নম্বর পুকুরের মিডলে দাঁড়িয়ে আছি, আর আমি আর একটা পুকুরের দিকে সামনে এগিয়ে যাবো। প্রথম বাঁচলাই ভালো রান্না করে হলাম, হ্যাঁ অবশ্যই তো খেলো না, কত খেলবে, তাহলে হারিয়ে না কেউ। কে জানে মানে রান্না করতে, এগুলো কৃষ্ণ ছেলেগুলো ঘোরা হতো, খেলা হলো ছিল রান্না করা ওই কম থাকতো সব জায়গায় বুঝিয়ে খাওয়া রান্না করবা, ভালো রান্না করলো খুবই। সালাদা বহুত কামে রান্না করে না, তাই দুপুরবেলা হবে চা দেবে কত চা দেবে, এই দোকানদার একটা করে রান্না করা চা দেবে। আমার ডালিমটাকে পাথর চাপিতে নিয়ে আসতে হবে, তো তোমাদের জানো একাই তো আসা যাওয়া যায় না, তাই আমার ডার্লিংকে সাথে করে নিয়ে এসেছি। একজন গার্ড আছে, এই গার্ড দিচ্ছে, বারবার ঘুরতে যেতে দিবে না একাই, তাই তো পাথর চাপড়ি ঘুরতে নিয়ে এলাম। আমার ডার্লিংকে পার্কের মধ্যে পেয়েছি, আর অনেক খাটাখাটি করছিল, তার জন্য পাচ্ছিলাম না, তো আমরা এখনই পেয়েছি, তাই একটা আমি এখানে ভিডিও করলাম। আমাকে বললো কি আবার ধুলিয়ানে তো খুব যে আমাকে ভিডিও করলে ছবি তুললে, আর এখানে আমাকে ধরছো না, তাই আমি পার্কের মধ্যে পাথর চাপড়িতে এসে ভিডিওটা বানালাম।
তাই তোমরা তো অবশ্যই তোমাদের দেখাবো। আর আমি আরও কিছু এগিয়ে যাই। এটা যে পরিপুকুর, পরিপুকুরের মাঝে তোমরা দেখে নাও এসেছি। এটা হয়ে গেল 3 নম্বর পুকুর। এটা যে পরিপুকুরে আমি এলাম। পরিপুকুরে তো 3বার জল নিতাম মুখে, হাত পা যাতে পা না আটকা জলে। এটা যে এখানকার নির্দিষ্ট একজন বললো আমাকে। আমাদের পীর বাবার সিন্নি তৈরি হয়ে গেছে আর আমার মামার মাথায় উঠিয়ে দিয়েছি। আর মামা এবার চলতে শুরু করবে বা পীরের মসজিদ দিকে। তাই আমি একটু ক্যামেরার সামনে দাঁড়ালাম আর তোমাদেরকে দেখালাম জামা সারাও। মামা চলতে লাগলো এবার আমাদের সাথে। তারপরে আস্তে আস্তে সবাই একসাথে চলতে থাকলাম। এটা যে মেসো মেসোর সাথে চলতে থাকলাম। আমি যাচ্ছি এখন আমাদের বাবার মাজারে। আর এই তো মামা মাথায় সেই বাবার সিনিটা নিয়েছি বাবার। তাই চললাম এখন আমরা মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আর অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওটা করে দেখাবো অবশ্যই। আমরা মন্দিরের কাছে এসে পড়েছি। আর আমাদের যেখানে আমরা রান্না করছিলাম সেখানে রান্না কমপ্লিট। তাই মন্দিরের দিকে আমরা এবার মাজারের দিকে। আর মাজারের কাছে এসে পড়েছি। মামা অনেকক্ষণ ধরে হাঁটছিল, তাই মামা বলছে আমার হাত মিলে যাচ্ছে। আর সামনে এখানে চলে এসেছি সেই মাজারের পর। মাজারে রোদটা বহুত ছিল, দেখতে পাচ্ছি আমরা। তো মাজারের ভিতরে প্রবেশ করবো। আর এখানে হবে এসে ভিডিও করো মশলা। সামনে দাঁড়ান না। আর আমরা মাজারের মধ্যে চলে এসেছি। আর মাজারের মধ্যে এসে এই তো টার্নিংয়ের সঙ্গে দেখা করলাম। আর ক্যামেরা করছে, আমার ভিডিও বানাচ্ছে। এই দেখেন এখন সব ফটোতে ব্যস্ত আছে। আর আমি তো জানছো তোমাদের জন্য ভিডিও করলাম। এখানে যেমন উজু করার জন্য খুব দেখতে পাচ্ছ, উজু করার জন্য উজু করার কল বন্ধ করুন। উজু করে কল বন্ধ করে দেন। খুব সুন্দরভাবে উজু করার জায়গাটা করেছে। তোমাদেরকে সেটা আমি দেখালাম। অনেকটাই
একসাথে পায়ে মোটামুটি আপনার 100 জনেরও বেশি করা হবে বুঝো। তাই খুব সুন্দর করেছে মাজারটা। আমি আগেও এসেছিলাম কিন্তু এত সুন্দর ছিল না মার্বেলগুলো, এখন চিকন হয়ে গেছে। তখন নতুন নতুন বসাচ্ছিল, সম্পূর্ণ সব হয়নি। আর এটা খুব সুন্দর একটা দৃশ্য। আর এখানে আছে বট গাছ, আর বট গাছে একটা নারকেল গাছ, আর নারকেল গাছের নিচে আছে তোমার গেট, 3 নম্বর গেট এটা। হলো চলো। হলদে হলদে অল্প করে দে। একটু বাটি দিয়ে বাটি দিয়ে একটু যা শান্ত। বন্ধ দিব হাত দিলে এগুলো চিন্নি मटन दे के मटन मटन रे मटन चिकन আমার শরীর না কত আমি রেখে দেব রোজ যেটা মটন হিসাব আছে প্রত্যেক দিন ওরা মটন আজকে বাচ্চা তো পালো গা যাও ছোট ছোট যাও যাও ডাকো আজকে বাচ্চা ডাকো সকালে করে বেরিয়ে আমরা সিউড়ি থেকে বেরিয়ে একটা বীরভূমের গুড়ের সেই মাটিতে নামলাম। আর এখানে দুরকম মাটিতে গুড় পায়, এটা চাপ। তাই আমিও 2 কিলো মতো নিয়ে করলাম, সবাই নিচ্ছে।